বসাতে তোমারে পাতিয়াছি আসো এসো মামন কাঁদিছে অন্তর বুঝিতে তোমারে দিব গো অঞ্জলি চরণ কমলে কাঁদিছে অন্তর বুঝিতে তোমারে দিব গো অঞ্জলি চরণ কমলে। আমার বসোনা করোনা কহালা আমারে বাঁচনা করুণা দোহালা। বসনা করিও পুরো পাতিয়াছি আসো এসো মামনসা বসাতে তোমারে পাতিয়াছি আসো। তুলিয়াছি ফুল ভরিয়াছি ডালা জাতি দুটি ওই গতিয়াছি মালা তুলিয়াছি ফুল ভরিয়াছি ডালা গাঁথিয়াছি ওই গাঁথিয়াছি মালা। আমার এই বসনা করুণা কহালা আমারে বাঁচনা করুণা দোহালা। বসনা করিও পুরো পাতিয়াছি আসো এসো মামনসা বসাতে তোমারে পাতিয়াছি আসো। রাখিয়াছি যার নয়ন ভরে দিব গো অঞ্জলি চরণ কমলে রাখিয়াছি গাল নয়ন ভরে দিব অঞ্জলি চরণ কমলে। আমার এই বসনা করুণা দোহালা আমারে বাসনা করুণা দোহালা। বসনা করিও পুরো পাতিয়াছি আসো এসো মামনসা বসাতে তোমারে পাতিয়াছি আসো। এসো মামনসা বসাতে তোমারে পাতিয়াছি আসো।
আমি যারে হারা সিদি বলি সে যদি আমার চিন্ত কখন যারে হারাই যারে বাদল ছড়া নিতুর শ্রাবণ মেঘে থাকা হাতা আমার ঘরে আলোর ঝরনায় আধারের মাহন সে চাঁদ খুদি সারা ভুবনে জানে যারে হারা সিদি বলে মনি কাঞ্চন মুক্তা পানি না থাকলে ঘরে অল্প হইলে সারি পেলে দিন কয়ে পরে মন বিক্রি হয় মনের দলে গো প্রেমর মেলে না মনি কাঞ্চনে যারে হারাই যারে জীবনে যার হারাইছি পাবো না তাহায়া একটুখানি রইল বুঝি প্রেমেরা হাতায় জীবনে যার হারাইছি পাবো না তাহায়া একটুখানি রইল বুঝি প্রেমেরা হাতায় হৃদয়ের এই ছিল বিনাটা গায়া
জাগে হারা যে মা মনসার ভক্ত সজ্জন মণ্ডলী এবং ভক্তিপতি মায়েরা আজ এই আসরে দণ্ডায়মান হয়েছি মা মনসার গুণগান কীর্তন করবার আসে। এই মা মনসার গুণগান কীর্তন করতে হলে অনেক গুণের প্রয়োজন আছে, শিক্ষার প্রয়োজন আছে, আশীর্বাদের প্রয়োজন আছে। গুণ এবং শিক্ষা আমার মধ্যে নেই, এই জন্য আপনাদের চরণে আমি আকুল প্রাণে আশীর্বাদ ভিক্ষা চাই। তার কারণ কোন আশীর্বাদ যখন আমার পিতামাতার কাছ থেকে আমি গমন করি গান করতে যাওয়ার উদ্দেশ্যে, তখন পিতামাতার চরণে প্রণাম করে বলি, পিতামাতা আমি গান করতে যাচ্ছি। তখন আমার মাতা পিছন থেকে ডেকে আমায় বলে, বাবা যাচ্ছ গান করতে, তবে গান করে সকালে সকালে ফিরে এসো মায়ের ছেলে মায়ের কোলে। সেই পিতামাতা যদি আমার এই আসরের সম্মুখে থাকতো, তারা কিন্তু আমাকে মন ভরে আশীর্বাদ করত। তারা এখানে নেই। আমি মনে করি সেই পিতামাতা হলেন আপনারা। সন্তানকে অধম সন্তানকে করবেন আশীর্বাদ। আমি যেন মা মনসার গুণগান কীর্তনে আসলে সঠিকভাবে পরিবেশন করতে পারি, তাই প্রথমেই আপনাদের চরণে শত শত করে আমি শুরু করতে যাচ্ছি। আসর মাঝে আছে মনসাই দেবী হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ও পেশ গোপিকা কান্ত রাধা কান্ত সরস্বতী মহাভাগ
বন্ধিলাম। আগে বন্ধিলাম মায়ের শিরচারণে দয়া করে মা ও দয়া নিজ গুণে আগে বন্ধিলাম ও আগে বন্ধিলাম মায়ের শিরচারণে দয়া করে মা ও দয়া নিজ গুণে আগে বন্ধিলাম ও আগে বন্ধিলাম মায়ের শিরচারণে দয়া করে মা ও দয়া নিজ গুণে আগে বন্ধিলাম ও আগে বন্ধিলাম মায়ের শিরচারণে দয়া করে মা ও দয়া নিজ গুণে আগে বন্ধিলাম আর নম নম
সপুরো গজেন্দ্র এসে কারো দয় ও রাগে বন্দিলাম ও মায়ের চিতারণে দয়ার ঘর মা ও দয়া নিরোধুনে আগে বন্দিলাম হাইরে রে আসরে এসে গুরু নাও হে পদ ছাই ও রাগে বন্দিলাম মায়ের চিতারণে দয়া কর মা ও দয়া নিরোধুনে আগে বন্দিলাম আরে সপুরো দীনবন্ধু হবে অধিষ্ঠান ও রাগে বন্দিলাম মায়ের চিতারণে দয়া কর মা ও দয়া নিরোধুনে আগে বন্দিলাম মাগো নবকী পাই গাইতে পারি জানো মনসা মঙ্গল গান ও রাগে বন্দিলাম মায়ের চিতারণে দয়া কর মা ও দয়া নিরোধুনে আগে বন্দিলাম আরে সই আমার পিতা মাতা হবে অধিষ্ঠান ও রাগে বন্দিলাম মায়ের চিতারণে দয়া কর মা ও দয়া নিরোধুনে আগে বন্দিলাম মাগো আরে রীতিমা যারে আসনে দিলাম তব আগে বন্দিলাম মায়ের চিতারণে দয়া কর মা ও দয়া নিরোধুনে আগে বন্দিলাম জানি সাধন বাজন না জানি পূজা আগে বন্দিলাম মায়ের চিতারণ দয়া কর মা ও দয়া নিরোধুনে আগে বন্দিলাম মাগো রে অধমের পূজা মাগো করিও গ্রহণ আগে বন্দিলাম মায়ের চিতারণে দয়া কর মা ও দয়া নিরোধুনে আগে বন্দিলাম ওই আগে বন্দিলাম মায়ের চিতারণে দয়া কর মা ও দয়া নিরোধুনে আগে বন্দিলাম বন্দনা করি দশকরন্দন আগে বন্দিলাম আর দক্ষিণে বন্দনা করি মহিষবাহন আগে বন্দিলাম আর উত্তরে বন্দনা করি কৈলাস পর্বত আগে বন্দিলাম সেই পর্বতে আসে আমার গৌরী মহেশ্বর আগে বন্দিলাম আর পশ্চিমে বন্দনা করি ঠাকুর জগন্নাথ আগে বন্দিলাম জগন্নাথের প্রসাদ ভাইরে বাজার বিকারে ভাত আগে বন্দিলাম জগন্নাথের লীলা ভাইরে বুঝান হৃদয় আগে বন্দিলাম সূত্রেতে আনিলে রমণের কথা আগে বন্দিলাম স্বর্গেতে বন্দনা করি যত দেবগণ আগে বন্দিলাম একত্রে বন্দিলাম আমি সবারই চল আগে বন্দিলাম মাতালে বন্দনা করি অশোকের জল আগে বন্দিলাম বাসন্তী করেছিল আগে বন্দিলাম তারপরে বন্দনা করি শিক্ষা গুরু আগে বন্দিলাম যে গুরুদের শিক্ষা আমার জানি আরো আগে বন্দিলাম তারপরে বন্দনা
গুরু ধানের গুরু গজেন্দ্র সরকার আগে বন্দিলাম আমি গুরু ধানের গুরু গজেন্দ্র সরকার আগে বন্দিলাম আটবাড়ি আগ্রামে মানি পালিয়ে নিচ্ছ আগে বন্দিলাম নামি আমার সুজন সরকার খাটুনাতে বাড়ি আগে বন্দিলাম নামি আমার সুজন সরকার খাটুনাতে বাড়ি আগে বন্দিলাম পিতার নামটি সতীন্দ্রনাথ জানিবেন নিশ্চয় আগে বন্দিলাম পিতার নামটি সতীন্দ্রনাথ জানিবেন নিশ্চয় আগে বন্দিলাম আমায় আমার সরলাদেবী অতি মায়াময় আগে বন্দিলাম আমায় আমার সরলাদেবী অতি মায়াময় আগে বন্দিলাম এই পর্যন্ত পায়ের আমার রাধাকান্তের সত্যি আগে বন্দিলাম এই পর্যন্ত পায়ের আমার রাধাকান্তের সত্যি আগে বন্দিলাম মনসার প্রতি আগমন সময় হরি হরি আগে বন্দিলাম সীতার রে দয়া করো ও দয়া করো মুনি আগে বন্দিলাম মাস্টার বিভূতিভূষণ মাস্টার বিভূতিভূষণ আপনি আসেন যাই হোক আমার গুরুদেব দীনবন্ধু সরকার উনি আমাকে বলে গেলেন যে গতকাল যে আসর যেখানে রেখেছি অতি তাড়াতাড়ি চলে গিয়েছিলাম তবে তুমি বাবা রাজা চন্দ্রধরের একে একে 6টি পুত্রকে নিধন করবে এবং ওঝা ধনন্তরীকেও নিধন করবে তারপর তাদেরকে ভাসিয়ে দেবে যদি সুযোগ পাও তাহলে বেহুলা লক্ষিন্দরের জন্ম খণ্ডপালাও করবে তাই যাই হোক গতকাল আপনারা যারা ছিলেন তারা হয়তো শুনতে পেয়েছেন এখানে যে কয়জন শিল্পীর আবির্ভাব ঘটিয়েছে সুমন সরকার তার কারণ আপনারা সবাই জানেন সেও কিন্তু গুরুর এবং পিতামাতার আশীর্বাদে অনেক বড় শিল্পী হয়ে গেছে আমি তার থেকে অনেক পরে এসেছি অনেক পরে সম্ভবত হয়তো 10-12 বছর পরে তা সে অনেক গুণী শিল্পী তবে প্রতি বছরের ন্যায় আপনাদের আশীর্বাদে এই যে সাধুগুরু বৈষ্ণবের মহামিলন ঘটায় এটা কিন্তু পূর্ব জন্মের যদি স্বীকৃতি না থাকতো তাহলে কিন্তু পারত না তাই আমি মনে করি তার পূর্ব জন্মের স্বীকৃতি আছে এবং পিতামাতা গভীরভাবে আশীর্বাদ আছে সেই আশীর্বাদের কারণে আজ আমাদেরকে কিন্তু নিমন্ত্রিত করে আনতে পেরেছে আপনারা এই অধমের কণ্ঠে মা মনসার গুণগান কীর্তন শুনতে পেরেছেন কিনা জানি না হয়তো আমি 2-1 জায়গায় গান করেছি আমাদের এলাকায় আর আমরা বেশিরভাগ গান করি বাইরে দিই সুমন আর আমরা অনেক
চুরি পাল্লায় অনেক গান করেছি, কিন্তু এলাকায় করতে পারি না। আজ তাহার কুঠিরে ছেড়ে সেই অধমকে, তবে তার কাছে আমি আশীর্বাদ চাই। সে যদিও আমার সম্পর্কে ভাসতে, কিন্তু তারপরেও সে গানে কিন্তু অনেক ঊর্ধ্বে গুরুর ভূমিকায় কাজ করে। তাই আমি মনিকে বলবো, বাবা তুমিও তোমার এই অধম কাকাকে তুমি একটু আশীর্বাদ করো। তোমার আশীর্বাদে যেন আমি মা মনসার গুণগান কীর্তন এই আসরে সঠিকভাবে পরিবেশন করতে পারি। যাই হোক, চন্দ্রধরের একে একে 6টি পুত্রকে নিধন করেছে, 6টি কাল লাগে। রাজা চন্দ্রধরের পত্নী অর্থাৎ স্ত্রী সনেকা সুন্দরী পুত্র হারা হয়ে পাগল হয়ে গেছে। যখন আওলা কেশি পাগল বেশি ছটফট করছে, এমন সময় রাজা চন্দ্রধর এসে বলেছে, ভয় নেই, এখনো আমার বন্ধু ওঝা ধন্বন্তরী জীবিত আছে। আমি ওঝা ধন্বন্তরীকে নিয়ে আনি আমার একে একে 6টি পুত্রকে আমি জীবিত করব। তাই রাজা চন্দ্রধর ওঝা ধন্বন্তরীর নিকটে গিয়ে বলেছে, বন্ধু এই জগতের বুক থেকে যার একটা পুত্র চলে গেছে, সেই জানে পুত্র হারানোর কত বড় বেদনা। আর আমার একে একে 6টি পুত্রকে আমি হারা হয়ে পাগল হয়ে গেছে। তাই বন্ধু আমি তোমার কাছে ছুটে এসেছি। আমি জানি তুমি মরা মানুষ জীবিত করতে পারো। তখন বলেছে, বন্ধু কি হয়েছে? বলেছে, আমার একে একে 6টি পুত্রকে ওই কাল লাগেনি দংশন করে তাদেরকে মৃত্যুবরণ করিয়েছে। ওঝা ধন্বন্তরী বলে, বন্ধু চলো, এই জগতের বুকে ধর্ম হলো বন্ধুর বিপদে আপদে পাশে থাকে। তাই রাজা চন্দ্রধর এবং ওঝা ধন্বন্তরী এসে মন্ত্রপুত করে একে একে 6টি পুত্রকে জীবিত করে দিয়েছেন। যখন জীবিত করে দিয়েছে 6টি পুত্রকে পেয়ে রাজা চন্দ্রধর আবার দাম্ভিক অহংকার এসে গেছে। শব্দ বেশি মনসা আমার ওঝা রাজা চন্দ্রধরকে বলেছে, চন্দ্রধর এখনো সময় আছে, তুমি আমার চরণে একটা পুষ্প বর্ষণ করো। যদি একটা পুষ্প তুমি বর্ষণ করো, তোমার সংসারে কোনোদিন বিপদ আপদ হবে না এবং ধনে জনে তুমি আরো পরিপূর্ণ হয়ে যাবে। রাজা চন্দ্রধর বলেছে, যে হস্তে পুজেছি আমি দেবচূড়া, আর সেই হস্তে পুজবো ওই ব্যাগ খাওয়া খানি ওরে না, দূর হয়ে যাবার সম্মুখ থেকে। আমার এই দেহে এক বিন্দু প্রাণ থাকতে তোর চরণে আমি পুষ্প পরিশোধ করব। বলেছে চন্দ্রধর, এখনো বলছি, দে একটা পুষ্প আমার চরণে দে। বলেছে অসম্ভব, ও জবা দেব না, ও জবা দেব না, পাবি না ওরে মনসা, ব্যাগ খাওয়া কালি তোরে জবা দেব না, জবা পাবি না, ও জবা দেব না, পাবি না ওরে মনসা, জবা কালি তোরে জবা দেব না, জবা পাবি না, ও জবা দেব না, পাবি না ওরে মনসা, ব্যাগ খাওয়া কালি তোরে জবা দেব
সুন্দরী নিকটে সম্মিলিত হয়েছে। এদিকে মনসা মনে মনে চিন্তা করে এখন আমি কি করি, কার বা কাছে গিয়ে আমার এই দাবির গান করাই। তার কারণ আমি কত নয় বিনয় করেছি রাজা চন্দ্রধরের নিকটে যে শুধু একটা পুষ্প, কিন্তু কোনোভাবেই সে আমাকে পুষ্প দিচ্ছে না। আর একে একে 6টি পুত্রকে আমি দংশন করলাম, কিন্তু ওজা ধন্বন্তরী এসে 6টি পুত্রকে আবার জীবিত করল। আর ধীরে ধীরে মনসা তখন করিল গমন। জবা দেব না পারি না ওরে মনসা, কানি ধরে জবা দেব না, জবা দেব না। জবা দেব না পারি না ওরে মনসা, কানি ধরে জবা দেব না, জবা দেব না। মনসা নেতার নিকটে এসে বলেছে, সই কই সে একে একে 6টি পুত্রকে জীবিত করে ফেলেছে ওজা ধনন্তরীকে দিয়ে। এখন কি করি? তার কারণ যুক্তিকারক নেতা ভোলা মহেশ্বর যখন মনসাকে নেতার নিকটে এনে দিয়েছিল তখন বলেছিল, মনসা নেতা যে যুক্তিতে তোমায় প্রচলন করবে ঠিক সেইভাবেই তুমি চলাফেরা করবে। তাই বলেছে সই, এখন আমি কি করি, আমার তো কোনো কুল কিনারা নাই। তখন বলেছে কেন? এর উপায় একটা আছে। বলেছে কি উপায়? ওই ওজা ধনন্তরীকে আগে নিধন করতে হবে। মনসা বলেছে সই, এটা কি কখনো সম্ভব? তার কারণ ওজা ধনন্তরী হলো বিষের দই, তাকে কেমন করি আমি নিধন করব? আর আমি শুনেছি ওজা ধনন্তরীর মৃত্যু নেই, তার পর ছিল ইচ্ছাকৃত মৃত্যু। যেদিন সে ইচ্ছা করবে সেদিন তার মৃত্যু হবে। তখন নেতা বলেছে, এই জগতের বুকে জন্মগ্রহণ করলেই একদিন না একদিন তার মৃত্যু আছে। অবশ্যই কোনো না কোনো ভাবেই তার মৃত্যু লেখা আছে, তবে আপন ও গোপন কথা জানতে হবে। তখন বলেছে, আমি কেমন করে জানবো? নেতা বলেছে, মনসা তুমি আমায় কিছু বিষের নাড়ু তৈরি করে দাও, আমি ছদ্মবেশে গমন করব তার গৃহভবনে। দেখি ওজা ধনন্তরীর স্ত্রী আছে সারজা, তার কাছে গিয়ে আমি কোনোভাবে কোনো রূপে উপায় বের করতে পারি কিনা। আর যে তুমি 7টা বিষের নাড়ু তৈরি করে দেবে, এই নাড়ু যদি তাকে আমি খাওয়াতে পারি তাহলে অবশ্যই তার মৃত্যু এই নাড়ুতে হবে। তখন বলেছে, তাহলে দাও কিছু বিষের নাড়ু তৈরি করে। তাই কিছু বিষের নাড়ু তৈরি করে দিয়েছে এবং আরো অনেকগুলি ভালো নাড়ু তৈরি করে দিয়েছে। তাই আজ নেতা ছদ্মবেশী কেমন ভাবে গমন করছে। আর ধীরে ধীরে করিল গমন। জবা দেব না পারি না ওরে মনসা, কানি ধরে জবা দেব না, জবা দেব না। মাগো জবা দেব না
বলছে, ছদ্মবেশী নেতা আজ বলছে আপনারা কেহ নাড়ু ক্রয় করবেন কিনা? যদি কেহ নাড়ু নিতে চান তাহলে অতি সত্বর আমার নিকটে আসুন। এই নাড়ু বিক্রয় করতে করতে সারজার নিকটে সুবর্ণিত হয়ে বলেছে যে হে রানী, একটা নাড়ু একবার ভোজন করে দেখো, কত সুন্দর নাড়ু। যখন একটা হস্তে দিয়েছে, খেয়ে দেখো পুরো সর্বনাশ, মনে হচ্ছে অমৃত সুধা পান করছে। বলেছে আরো কি আছে? বলেছে হ্যাঁ আছে, তবে আমি তোমার স্বামীর জন্য 7টা নাড়ু এর থেকে আমি ভালো করে তৈরি করে বানিয়েছি। তবে এই নাড়ু কয়টা তোমার স্বামীকে দেবে, সাবধান অন্য কেহ যেন ভজন করে না। সারজা মনে মনে চিন্তা করে আমার স্বামী আসবে সন্ধ্যার সময়, তবে তাকে ভোজনের জন্য আমি এই নাড়ু দিই, তাকে আমি তৃপ্ত করব। আর নাড়ু দিয়ে নেতা তখন করিল গমন, জবা দেব না মানিয়া ওরে মনসা, এমন খাবার কালি করে জবা দেব না, জবা দেব না। সারণ নিকটে এসে দিল দর্শন, জবা দেব না মানিয়া ওরে মনসা, এমন খাবার কালি করে জবা দেব না, জবা দেব না। তখন মনসার নিকটে এসে বলছে আমি ঠিক মতোই কাজ করে রেখেছি, তবে হয়তো আজও ওর ওঝা ধনন্তরী জীবনের লীলা শেষ হয়ে যাবে। ওঝা ধনন্তরী যখন কুঠিরে এসে উপনীত হয়েছে, সারজা সুন্দরী স্বামীকে প্রথমে দেখেই অদূর থেকে ছুটে এসে স্বামীর চরণ ধরি মস্তকে ধারণ করল এবং ওই চরণ ধৌত করে চরণ ধৌত জল সারজা নিজে পান করছে। বলেছে স্বামী, আমি তোমার ভজনের জন্য একে একে 7টি নাড়ু আমি রেখেছি, দয়া করে একবার ভজন করে দেখো। ওঝা ধনন্তরী নাড়ুকে খুব ভালোবাসে। তখন বলেছে সারজা নিয়ে এসো, আমি নাড়ুই তো খুব ভালোবাসি। যখন নাড়ু এনে দিয়েছেন, আর একে একে 7টি নাড়ু করিল ভজন, জবা দেব না পাবি না ওরে মনসা, ব্যাং খাওয়া কালি ধরে জবা দেব না, জবা দেব না। মাগো ও মাগো, আর নাড়ু খেয়ে রাজার তখন আনন্দিত মন, জবা দেব না পাবি না ওরে মনসা, ব্যাং খাওয়া কালি ধরে জবা দেব না, জবা দেব না। ওঝা ধনন্তরী বলেছে সারজা আমার জীবনে এমন অমৃত সোনা নাড়ু আমি পান করি নাই, তবে আমি তোমায় বলছি যদি আগামী করলো সেই কন্যা যদি আসে, তার থেকে তুমি আরো নাড়ু কড়াই করে রাখবে। অর্থাৎ ওঝা ধনন্তরী হলো বিষের তৈরি, তাকে কি বিষে নিধন করতে পারে? যখন নিশি প্রভাত হয়ে গেছে, মনসা নেতাকে বলেছে নেতা কই, ওঝা ধনন্তরীর তো মৃত্যু হয় নাই। তখন বলেছে তাহলে বিষে কোনো কাজ হবে না, তবে এইবার আমি যাব সারজা সুন্দরীর কাছে। আর ধীরে ধীরে মনসা তখন করিল গমন, জবা দেব না পাবি না ওরে মনসা, ব্যাং খাওয়া কালি ধরে জবা দেব না, জবা দেব না।
নিকটে এসে মনসা সত্য বেশি অর্থাৎ সারজার রূপ ধারণ করেছে। সারজার রূপ ধারণ করে নেতাকে বলেছে, নেতা তুমি একটা সংবাদ দিয়ে এসো। সংবাদ দিয়ে এসে সংবাদ যখন দিতে এসেছে তখন বলেছে, রানী ওই বাজারে দেখে এলাম, একেবারে দেখতে তোমার মতো। আমার মন বলছে হয়তো তোমার কোনো বোন, চেহারায় এত মিল এবং সেও নাড়ু বিক্রয় করছে। তখন সারজা মনে মনে চিন্তা করে, হায় রে মন, আমার মতো দেখতে এমন নারী তো দুনিয়ায় আমি একটাও দেখতে পাই না। তখন বলেছে, যাও তাহলে তাকে তুমি পাঠিয়ে দাও। আজ এসে বলেছে, মনসা আমি সংবাদ পৌঁছে দিয়ে এসেছি, তবে তোমায় যেতে বলছে। আর ধীরে ধীরে শব্দ বেশি মনসা করিল গমন, জবা দেব না পাবি না ওই মনসা, যেমন খাওয়া কালি ধরে জবা দেব না, জবা দেব না। ছদ্মবেশী মনসা সারজার রূপ ধারণ করে যখন সারজার সম্মুখে এসে দণ্ডায়মান হয়েছে, সারজা দেখতে পায় সত্যই একেবারে আমারই মতো। তখন বলেছে, তাহলে তুমি কি নাড়ু এনেছো? বলেছে, হ্যাঁ, আমার এই নাড়ু অমৃত সুধার মতো। যখন নাড়ুগুলো দিয়েছে তখন বলেছে, এই নাও নাড়ুর অর্থ। বলেছে, না, দেখতে তোমার আমার একই মতোই, অর্থাৎ আজ থেকে তুমি আমার সই, তাই কেমন করে তোমার কাছ থেকে আমি এই অর্থ প্রদান করি? এই অর্থ আমি নিতে পারবো না। তবে যখন সই পাতিয়েছে, বন্ধু আর বন্ধু কিন্তু এক আত্মা হয়ে যায়। এমন গল্প করে জীবনে যা কিছু করেছে অতীতে সমস্ত গল্প কিন্তু ওই বন্ধুর কাছে বলা বলি করে। এবং নারীরা অর্থাৎ মেয়েরা তাদের যদি কোনো সই থাকে তার কাছে কিন্তু আপন গোপন কথা সমস্ত কথাই বলা বলি করে, যে কথা বিশ্ব ব্রহ্মাণ্ডের কেউ জানে না, অর্থাৎ একমাত্র ভগবান ছাড়া পার্থিব জগতে কেউ যদি জানে সে হলো তার একমাত্র বন্ধু বা সই। এমন ভাবে দুজনের বন্ধুত্ব হয়েছে, একেবারে গলদের জড়িয়ে ধরে চলাফেরা করে। এই ছদ্মবেশী মনসা সারজাকে বলেছে, সই আমি শুনেছি এই জগতের বুকে জন্মগ্রহণ করলেই তার মৃত্যু নাকি অবধারিত, কিন্তু তোর স্বামীর নাকি কোনো মৃত্যু নেই। এই কথা এই জগতের বুকে সমস্ত স্বামী স্বীকার করে তার রমণীর কাছে, কারোর কাছে স্বীকার না করলে ওনার মৃত্যু তো কোনো না কোনো ভাবে আসেই। এই কথা বলে নাই? বলেছে না তো, আমার স্বামীর আপন গোপন কথা এই জগতে আমি জানি না, এমন কোনো কথা তো আমার স্বামীর গোপন কথা আমার কাছে জানা নেই। তখন বলেছে, শোন, জগতের বুকে সমস্ত কথোপকথন তোর সঙ্গে করেছে, কিন্তু এই কথাটা কখনো সে তোর কাছে বলে নাই, অর্থাৎ তোকে বিশ্বাস করে নাই। আর তুই অরিজিনালি ওজা ধনন্তরীর সহধর্মিণী হতে পারিস নাই। যদি তুই বাস্তবে অর্ধাঙ্গিনী হতে পারতি তাহলে তোর কাছে এই আপন গোপন কথা বলতো। যখন এই মন্ত্র বীজ দিয়ে দিয়েছে, চিন্তা করে আমার স্বামী
এই কথা লুকিয়ে রাখছে। তবে আজ আসুক, তার কাছ থেকে আমি এই কথা আমি অবশ্যই বের করবো। আর ধীরে ধীরে মনসা তখন করিল গমন, জবা দেব না আমি না ওরে মনসা খালি করে জবা দেব না, জবা দেব না। কারো নিকটে এসে দিল দর্শন। জবা দেব না আমি না ওরে মনসা খালি করে জবা দেব না, জবা দেব না। নেতাকে এসে বলেছে, মনসা মন্ত্র আমি দিয়ে এসেছি, হয়তো আজ কাজ হলেও হতে পারে। ওঝা ধনন্তরী যখন গৃহ ভবনে ছুটে এসেছে, আজ স্বামীকে সজ্ঞানে সযত্ন করেছেন এবং ভোজনে সমাপ্ত অন্তে যখন শয়ন সজ্জায় সজ্জিত হয়েছে, সারজা সুন্দরী স্বামীর গলদের জড়িয়ে ধরে বলেছে, হে স্বামী, এই জগতের বুকে স্বামীর যদি কোনো কথা থাকে, আপন গোপন কথা, সে কথা এই জগতের বুকে তার পত্নী জানতে পারে। তখন বলেছে সারজা, কি আমি কোন কোন কথা আমি গোপন রেখেছি তোমার কাছে? আমি যা কিছু করেছি এই জগতে সমস্ত কথোপকথন আমি তোমার সঙ্গেই করেছি। তখন বলেছে স্বামী, তা আমি জানি, তবে একটা কথা আমি জানি না। বলেছে কি? যে স্বামী, এই জগতের বুকে জন্মগ্রহণ করলে একদিন না একদিন তার মৃত্যু অবশ্যই হবে। তবে স্বামী, আমি শুনেছি তোমার নাকি মৃত্যু নেই, তবে মৃত্যু তো অবশ্যই আছে। এই কথাটা আমার কাছে তুমি গোপন রেখেছো, তাই এই কথা আমি আজ জানতে চাই। ওঝা ধনন্তরী বলেছে, আর ওঝা, এর অধিক তুমি জানতে চেও না। তার কারণ এই কথা যদি এই জগতের মুখে আমি কারো কাছে বলি, তৎক্ষণাৎ আমার মৃত্যু হয়ে যাবে। সারজা বলেছে, স্বামী, এই জগতের মুখে কোন নারী তার স্বামীর অমঙ্গল কামনা কখনোই করবে না। তবে আমার জেনে রাখা ভালো, তাই আমি বলছি স্বামী, তোমার চরণে জড়িয়ে ধরে দয়া করে এই আপন গোপন কথা একবার তুমি আমার কাছে। বউ ধরেছে বায়না, বইয়ের কথা না শুনলেই হয় না। বউ অর্ধাঙ্গিনী, সহধর্মিনী, ওর আর একটি নাম আছে কাল নাগিনী। যখন কাল নাগিনী রূপ ধারণ করে, তখন ওই স্বামী তার পায়ের নিচেই মস্ত ভেদ করে। আর যখন অর্ধাঙ্গিনী হয়, অর্থাৎ সহধর্মিনী হয়, ওই নারী সদা সর্বক্ষণ ওই স্বামীর সেবা যত্ন করে। ওই স্বামী যদি কোনো ধর্মীয় স্থানে যায় গোবিন্দ দর্শনে, ওই নারী তার স্বামীকে বৈষ্ণব পেটে খাটিয়ে দেয়। আর যখন কাল লাগেনি হয়, তখন ওই নারী ওই স্বামীকে তুচ্ছ জ্ঞানে তাকে বহিষ্কার করে। ওঝা ধনন্তরী বলেছে, আর ওঝা, এই জগতের বুকে আমি তোমার কাছে কোনো কথা গোপন রাখিনি, তবে আজ আমি বলছি, ভোলা মহেশ্বরের গলদেশে যে উদয়কাল নাগ থাকে, ওই উদয়কাল নাগ যদি কেহ
আনায়ন করতে পারে এবং নিশা ভাগে আমার ব্রহ্মরম্ভে যদি ওই উদয় কালনাগ দংশন করতে পারে, তাহলে সেই নিশিতেই আমার মৃত্যু হবে। সেদিন কেউ আমায় রক্ষা করতে পারবে না। তবে সারজা, এই আপন গোপন কথা আমি তোমার কাছে বললাম। তোমার কাছে আমার অনুরোধ, এই কথা যেন বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি আর তুমি ছাড়া আর অন্য কেউ যেন জানতে না পারে। বলেছে স্বামী, এই জগতের বুকে কোনো নারী তার স্বামীর মৃত্যু হয়ে যায় এটা কখনোই চায় না। আমি কারো কাছে বলবো না। এই কথা বলেও যা ধনন্তরী চলে এসেছে তার গন্তব্য স্থানে, ধ্যানস্থ হয়ে আছে। পরদিন ছদ্মবেশী মনসা আমার ধীরে ধীরে সোর নিকটে উপনীত হয়ে বলেছে, সই তোর স্বামীর আপন গোপন কথা এই কথা কি বলেছে? বলেছে সই। এই আপন গোপন কথা এই জগতের বুকে আমি কারো কাছে বলতে পারবো না। বলেছে সই। তাহলে তোর আমি কেমন সই হয়েছি যে আমার কাছে এই কথা বলতে পারবি না? এই জগতের বুকে বন্ধু বন্ধুর সঙ্গে কখনো বেইমানি করে না, তাই আমি তোর সঙ্গে কখনো বেইমানি করব না। এই জগতে শুধু তুই আর আমি জানবে, আর কেউ জানবে না। অর্থাৎ ভালো কাজ করবার জন্য যদি কিছু মিথ্যার আশ্রয় নিতে হয়, এটাও কিন্তু ধর্ম হয়। মহাভারত দেখবেন, ভগবান শ্রীকৃষ্ণ এমন এমন সময় আছে সে কিন্তু শত্রুর কাছে পরাজিত হয়ে দৌড়িয়ে পালিয়ে যাচ্ছে এবং ছলনা করে কিন্তু একজন বীরকে নিধন করেছে। এই জগতের বুকে কর্ণ ছিল শ্রেষ্ঠ ধনুকধারী। কর্ণকে বধ করে এমন কোন বীর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছিল না। সেই কর্ণের সঙ্গে কিন্তু ছলনা করি তাকে নিধন করা হয়েছে। তদ্রূপ মনসা তার এই পুষ্প পাবার আসে সে কিছু কিছু জায়গায় ছলনা করছে। কি করেছে? আজ দুই সই মিলে যখন গল্প করছে, মনের কথা বলা বলি করছে, হঠাৎ করে সারজা আমার ছদ্মবেশী মনসার কাছেই স্বামীর মৃত্যুর আপন গোপন কথা বলে দিয়েছে। ছদ্মবেশী মনসা আমার সারজাকে বলেছে, সারজা এখন তুমি তোমার পতিকে রক্ষা করো, আমি যাব আমার কার্য সিদ্ধি করবার জন্য। নেতার কাছে এসে বলেছে, নেতা উপায় আমি পেয়েছি, কিন্তু আজ কেমন করি আমার পিতা ভোলানাথের গণদেশ থেকে এ উদয় কালনাগ আনায়ন করব। বলেছে কেন? সে যে পিতা সে তো দেবেই অবশ্যই। বলেছে না, কোনোভাবেই দেবে না। তার কারণ আজ মনসা মনে মনে চিন্তা করে, আমি দেবকন্যা হই এই জগতে আসি আমি একটি মাত্র পুষ্প পাবার জন্য। এই জীবের দ্বারে দ্বারে আমি কত জায়গায় আমি যাব, এখন যেতে হবে আমার পিতার চরণে। তাই আজ মনসা কেমন ভাবে যাচ্ছে? আমি দেবকন্যা হই। আমি দেবকন্যা হইয়া বনেতে আসিয়া ঘুরি আমি দেশ তারে রে, ঘুরি আমি দেশ তারে। ওই আমি দেবকন্যা হইয়া বনেতে আসিয়া ঘুরি আমি দেশ তারে, ঘুরি আমি দেশ তারে।
কোথায় যাব না দেখিও পাই কারবা কাছে চেয়ে আমার তবে চঞ্চলায় আমি দেব কন্যা হইয়া বাড়িতে আসিয়া করে আমি দেব আরে রে করে আমি দেব আরে নিদারুণ দারুণ বিধি কলমে নাই কারি আমার কপালে বিধি গেছি আমি দেব কন্যা হইয়া বাড়িতে আসিয়া করি আমি দেব আরে রে করি আমি দেব আরে ধীরে ধীরে মনসা তখন করিল গাম ভোলানাথের নিকটে এসে দিল দর্শন আমি দেব কন্যা হইয়া বাড়িতে আসিয়া করি আমি দেব আরে রে করি আমি দেব আরে আর পিতা পিতা বলে মনসা ডাকিতে লাগিল অন্তরেতে ভোলানাথ তখন অন্তরে জানিল আমি দেব কন্যা হইয়া বাড়িতে আসিয়া করি আমি দেব আরে রে করি আমি দেব আজ মনসা বলেছে পিতা ভোলা মহেশ্বর বলেছে মনসা কিসের জন্য এসেছে তুমি আমার নিকট বলেছে পিতা তোমার গলদেশে যে উদয়কাল নাগ আছে এই উদয়কাল নাগ কিছু সময়ের জন্য আমার নিকটে দিতে হবে আমার কার্য সিদ্ধি করি আমার এই উদয়কাল নাগ ফিরে আসবে তোমার গলদেশে ভোলা মহেশ্বর বলে অসম্ভব এই উদয়কাল নাগ আমি কখনোই দিতে পারব না। মনসা বলে পিতা এই জগতের বুকে যদি কোনো কন্যা তার পিতার কাছে কোনো কিছু চায় সেই পিতা কিন্তু সদা সর্বক্ষণ চেষ্টা করে কন্যার মনোবাসনা পূর্ণ করবার আসবে তাই আমি বলছি দয়া করি তোমার এই কন্যার মনোবাসনা পূর্ণ করবার জন্য ওই উদয়কাল নাগ আমায় দাও বলেছে মনসা নারী এই উদয়কাল যে আমার প্রিয় ভক্ত যা ধনন্তরীকে দংশন করবে নারী আমি ভগবান হয়ে ভক্তের এইরূপ ভাবে আমি দুর্দশা চাই না দিই বলেছে পিতা তাহলে তুমি দেবে না বলেছে কন্যা আমি জানি এই জগতের বুকে পিতার কর্তব্য হলো সন্তানের মনোবাসনা পূর্ণ করা কিন্তু এই অন্যায় আবদার তুমি আমার কাছে করো মনসা বলে পিতা আমি বুঝতে পেরেছি এই সোজা আঙুলে ঘি উঠবে না আঙুলটা আমার একটু বাঁকা করতে হবে বলেছে পিতা পদ্ম সরোবরে তোমার সঙ্গে যে কর্ম আমি করেছিলাম আজ এই কৈলাসপুরে কিন্তু সেই কর্ম এখানেই হবে ভোলা মায়ের সব থর করে কেঁপে উঠে বলেছে নারী এই কর্ম করিস না মা তবে আমি এই উদয়কাল নাগ দিলাম তোমার কার্য সিদ্ধি করে তোমার কার্য সিদ্ধি করে আবার আমার এই উদয়কাল নাগ তুমি পাঠিয়ে দেবে আমার গলদেশে আর উদয়কাল নিয়ে তখন করিল গমন কারণী কণ্ঠে এসে দিল দর্শন আমি দেব কন্যা হইয়া বাড়িতে আসিয়া করি আমি দেব আরে রে
তুমি যাও, তোমার কার্য সিদ্ধি করবার আসে। আর উদয় কালো নিয়ে মনসা করিল গান, আর ধনন্তরীর নিকটে এসে দিল দর্শন। আমি দেব কন্যা হইয়া পানেতে আসিয়া করিয়া বিদেশ আরে রে করিয়া বিদেশ আরে। আজ মা মনসা দূর থেকে লক্ষ্য করে দেখতে পায় যোজা ধন্বন্তরী এবং সারজা সুন্দরী শয়ন সজ্জায় সজ্জিত হয়ে আছে। মনসা কালনাকে ডেকে বলেছে, যাও এই মুহূর্তে ওজা ধন্বন্তরীকে দংশন